যখন কাজটা করেছি তখন চিন্তাও করি নাই যে কাজটা আসলে এত পরিমাণ মানুষকে ইমোশনালি হিট করবে। হয়তো ভেবেছি মানুষের কাজটা ভালো লাগবে, একটু ভিন্ন রকম গল্প, ভিন্ন রকম প্রেজেন্টেশন। ওই জায়গা থেকে মনে হয়েছে যে না, আমি ফাইনালি কাজটা দেখার পর আমার নিজেরও মনে হয়েছে যে হ্যাঁ, কিছু একটা তো করেছি। আমি নিজে যখন কেঁদেছি, ফিল করেছি, তখন মনে হচ্ছে যে না, দর্শকরা অনেক জায়গায় কান্না করতে যাচ্ছে। মাটির মেয়ে এটা তো কাহিনী, চিত্রনাট্য, পরিচালক তিনটাই আর্থিক সজীব। উনি আমাকে নিয়ে চরিত্রটা ভেবেছেন। উনি ভেবেছেন যে আমি এই চরিত্রটা খুব সুন্দরভাবে করতে পারবো, এবং এই কাজটা করার পেছনে মানে আমাদের অনেক শ্রম গেছে সবারই, যারা পুরা টিম ছিল। সো আমাকে নিয়ে প্ল্যান করার পর আম, মনে হয়েছে ওনার কাছে আমি এই চরিত্রটার জন্য উপযুক্ত, এবং এই চরিত্রটা আমি ফুটিয়ে তুলতে পারবো। আমার তো সব জায়গা থেকেই রেসপন্স পাচ্ছি, কিন্তু আমার তো সব থেকে বড় রেসপন্স ছিল আমার আব্বু আর আম্মুর পক্ষ থেকে। কারণ আমার আব্বু আম্মু যখন কাজটা দেখে বলেছে তোমার জীবনের সব থেকে সেরা নাটক দেখলাম, ইনফ্যাক্ট আমাদের পরিচালক আর্থিক ভাই ওনাকেও ফোন করে বলেছে যে আহ, দুর্দান্ত একটা কাজ বানিয়েছো। তো তখন তো আমার অলরেডি আমি আমার পুরস্কার পেয়ে গেছি, তাই না?